দলিল বলতে দলিল চুরি করে আচ্ছা বলছেন না আমরা একজন ভ্যালিড আছে নাকি? হ্যাঁ এটা না ভ্যালিড নেই, এটা ভ্যালিড নেই। সার্টিফাইড কপি ভ্যালিড না, এটা সার্টিফাইড কপি না তো। ও দাদা এটা সার্টিফাইড কপি না, এটা সার্টিফাইড কপি না তো। দলিল থাকলে পরে আপনাকে যে দিয়েছে ঠকিয়েছে আপনাকে। আপনার সার্টিফাইড কপি কত টাকা নিয়েছে? আচ্ছা যাই হোক, এখানে এসে যখন থেকে কন্টিনিউ করছিস তখন থেকে কে তুলে দিল? আমাদেরকে এখান থেকে আধিকারিকরা এসে আমাদেরকে তুলে দিয়েছে। ওই দেশ এবং হ্যারিংও হয়েছিল। হ্যাঁ আমাদের হ্যারিংও হয়েছিল। আমরা সবকিছু ডিটেলস বলি যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আমাদের নিবন্ধন করা হয়। কত সালে? এটা মনে হয় সম্ভবত 14 সালে মনে হয়। বাংলাদেশে কতটা সম্পত্তি আছে? বাংলাদেশে যা আছে না আছে আমি তো অতটা বলতে পারবো না। বলছি বাংলাদেশে যে ভোটার নামটা আপনার রয়ে গেল, সেটা বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশের নাম রয়ে গেছে এখনো? সেটা আমি জানি না। একটু জানেন না এটা কি করে বলবো? আমি যে কোন নথি কোন জায়গায় কি আছে না আছে এটা আমি বলতে পারবো না। আমার আপনারা যেরকম একটা নথি নিয়ে এসছেন, যদি থেকে থাকে সেটা সেখান থেকে অফ হয়ে যাবে। আমি যেখান থেকে কিভাবে অফ হবে সেটা তো সেখানকার আধিকারিকরা বলবেন। সেখানে যখনই আমি থাকবো না, সেখানে ভোট দেবো না, কেটে যাবে। আপনি 2014 সালে নাম তুলেছেন, কিসের ভিত্তিতে নাম তুলেছেন? আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি তাই। বাংলাদেশে বসবাস করলে তো হবে। 14 আগে কি ওখানে ভোট দিতেন? ডকুমেন্ট দিয়েছেন সেই সময়? আমার তো এখান থেকে যে চাইছিলেন যে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল লাগবে। পঞ্চায়েত আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, তখন কে ছিল পঞ্চায়েতে? পঞ্চায়েতে ছিল সীমা দেবনাথ। কোন দল? উনি এসেছিলেন, এসে তদন্ত করেছিলেন। প্রধান ছিলেন হ্যাঁ সীমা দেবনাথ। হ্যাঁ উনি আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ এবং মেম্বার ছিলেন এলাকার হচ্ছে সুভাষ বাবু। সুভাষ কি? সুভাষ বিশ্বাস। কোন দল? দল আপনি কি করবেন? উনি তো একটা ছিলেন, দায়িত্বে ছিলেন। মেম্বারটা কোন দলের ছিল আপনার এইখানকার? কোন পার্টির লোক ছিল? উনি মূলত টিকিট পেয়েছিলেন হচ্ছে বিজেপির। উনি 3 বারের হচ্ছে মেম্বার। সুভাষ সরকার, সুভাষ বিশ্বাস। সুভাষ বিশ্বাস। আর সীমা দেবনাথ উনি হচ্ছে টিএমসি প্রধান ছিল। কে টিএমসি? মানে সবকিছু যাচাই বাছাই করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সয় সম্পত্তি আছে এবং আমাদের আত্মীয়স্বজন আছে, সেই সুবাদে আমাদেরকে নিবন্ধন করেছিল। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আপনি 2014-তে নাম তুলেছেন। কি আছে? বাংলাদেশে আপনার যে ভোটার লিস্টের নাম আছে জানতেন? ওখানে ভোট দিয়েছেন কখনো? বাংলাদেশে ভোট দিয়েছেন? আমার তো মনে বলছে না। কি বলছেন না? নাম তো রয়েছে। নাম কি করে? না না কি বলছে না? ওখানেও আমার দাদা আছে, শুনেন, ওখানেও আমার এক দাদা আছে। সয় সম্পত্তি টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু সলিউশন করতে হয়, অনেক কিছু, যেটা আইনের অনেক ফেকড়া রয়েছে, যেটা কোর্ট এখনো পর্যন্ত ডিক্লেয়ার দিতে পারেনি। কি লেখা আছে? সার্টিফিকেট কপি, এটাই আমি বলতে পারবো। ওটাই আমার আছে তো অনেক আগের অনলাইনে। আপনি হাত করুন না, আছে স্যার, যেটা সত্যি কথা বলেন, আমরা ছেড়ে দেবো। এই তো বাংলাদেশের ভোটার লিস্ট আমাদের কাছে, বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে। এই যে আপনার নাম তো দীপ্তি রানী দাস। কে দীপ্তি রানী দাস? এদিকে আসুন। বাংলাদেশ জেলা? হ্যাঁ, খুলনা জেলায় থাকতেন। বলেন, আমাকে বলেন, আমি যেগুলো জিজ্ঞাসা করছি বলেন। উপভোক্তা কয়রা ইউনিয়ন, কয়রায় থাকতেন। আপনার ডাকঘর কি ছিল? হ্যাঁ, ডাকঘরের নাম ওখানকার? আপনি কি রেকর্ড করছেন নাকি? আরে করতে দেন না, মিডিয়া যেহেতু এসছে আমার বাড়িতে, তথ্য তো আমাকে রাখতেই হবে। হ্যাঁ রাখ, ওকে ধর, ও রেকর্ড করে ছবি কর। বলছি যে আপনাদের জেলা কোনটা? হ্যাঁ জোরে বলেন। খুলনা কোথায়? হ্যাঁ খুলনা জেলা কোন দেশ? বাংলাদেশ। কবে এসছেন? ভোটার লিস্টের নাম এখানে? এটা অনেক আগে ছিল। না, আমি বলছি ওইভাবেও হবে না স্যার। হ্যাঁ না, আপনি ওনাকে বলতে দিন, ওনাকে বলা দিচ্ছেন। আমি কথা বলছি শুনেন। যেহেতু দুই দেশের সম্পত্তি অধিকারী আমরা, আমার দিদার অর্পিত সম্পত্তি আছে,
অনেক আগের থেকেই, সেহেতু আমরা এদেশের নাগরিকত্ব পেতে পারি। পেতে পারেন? আপনার ওখান থেকে কবে এসছেন? 1979-তে বললেন তো এসছেন। 1979-তে আমার এই দলিল আছে। আর দলিল লাগে, এটা দলিল। ভালো মন্দ সবাই আছে, অধিকাংশ যেটা মেজরিটি পাচ্ছেন পাবে, সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা, শান্তিপূর্ণভাবে কালচারটি মানছি কিনা। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম, যে ওখানের কিছু যে জায়গা জমি আছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে, সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন, একটা ইনফরমেশন নিয়ে এসছেন, তথ্য নিয়ে এসছেন, ঠিক তেমনি আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। কি কি ডকুমেন্টস আছে ওখানে? ভোটার আপনার হাফ ফ্যামিলি থাকে বাংলাদেশে। দাদা ভাই তুই জানেন না? হ্যাঁ, ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। এটা আমি যতটুকু আমার দিদা ঠাম্মা দাদু বয়স্ক যারা আছে ওনাদের কাছ থেকে যেটুকু পেয়েছি, যে 46 সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। সম্পত্তি আপনাকে বলছি, আপনার ওই দেশের কি কি ডকুমেন্টস, বাংলাদেশের কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে? আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে? এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এটা নাম আছে তো? এটা তো আপনি দেখাচ্ছেন, নাম আছে তো? আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কিন্তু আমি কোথা থেকে পেয়েছি জানা দরকার। আপনাকে আমি যেটা বলছি সেটা আগে বলুন। হ্যাঁ, বলুন। যে আপনার বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে তো? আমি জানি না আছে কিনা। দেখালাম তো, জানেন না মানে? আপনি তো আচ্ছা বলে কয়টা বলে সম্পত্তি, তাহলে আচ্ছা, আমার যেটা সেটা আমি আছে কিনা আমি বলছি তো, যে আমি জানি না। আপনি তো বললেন ওই দেশের ডকুমেন্টস, এই দেশের ডকুমেন্টস আমাকে রাখতে হয় সম্পত্তির জন্য। হ্যাঁ এটা বলেছেন তো? হ্যাঁ, এটা কি বলেছি। বলেছেন? হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার কোনখানকার? জায়গাটার নাম কি? বাংলাদেশের। বাংলাদেশের। হুম। এই যে ভোটার কার্ড আর কি কার্ড আছে, মানে কি কি ডকুমেন্টস আছে? আর আমার ব্যক্তিগত জানায় কোনো কাগজ আমার নাই। সেই ভোটার কার্ড বাংলাদেশের ডকুমেন্টস আছে এখনো আপনার কাছে? আমার কাছে নাই। কার কাছে আছে? বলে সম্পত্তির জন্য জানেন? দাদার ওখানে আছে হয়তো, আর আমি তো যাই না। আমি এখানেই আছি। কে আছে দাদা? আমার দাদা প্রণব আছে। কোথায় আছে? বাংলাদেশে। কোন জায়গায়? কয়রাতে। কয়রা? হ্যাঁ, জেলা? খুলনা। এই যে ভোটার লিস্টে ওখানেও নাম দেখা গেল, এখানেও বললেন আপনি এসআইয়ের ফর্ম দেখালেন, হুম। এটা একটা এখানে আমার দাদার নাম নাই, কিন্তু আপনার নাম তো আছে? যেটা দেখছেন, আপনার নাম তো আছে? হ্যাঁ আমার নাম আছে। কোথায় আছে? আমার নাম এখানে, আমি যে স্থায়ীভাবে এখানে ভোট দিচ্ছি থাকছি, তা আমার থাকবে না এখানে? কত সাল থেকে ভোট দিচ্ছে? আমি ওটা কত 19 সালের থেকে না, 19 সাল আর 14 সাল ওখানে তো ওখানে ভোট দিয়েছিলাম ওটা। কত সালে? যাই হোক, 19 সালে। এখানে 19 সালে ভোট দিয়েছি। কোথায় দিয়েছেন? আমাদের এই হাই স্কুলে, কোন হাই স্কুল? সতীশগঞ্জ হাই স্কুল। কিসের ভোটে, পঞ্চায়েত না বিধানসভা? সব কয়টাই ভোটে আমি অ্যাটেন্ড করেছি। এখানে পঞ্চায়েত ভোটও অ্যাটেন্ড করেছি, আপনার বিধানসভা ভোটও করেছি, লোকসভা ভোটও দিয়েছি।